আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের হুজ্জাজে কেরামের, এহরাম অবস্থায় যদি কোনো এহরামের কাপড় নষ্ট হয়ে যায় তাহলে আবার পুনরায় এহরাম কিভাবে পরিধান করবেন বা এহরাম পরিবর্তন করতে পারবেন কি না। এই প্রশ্নটি আসলে অনেক হাজি সাহেবানদের, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এহরাম দুটি কাপড়, একটি পরনে একটি পরিধানে, অর্থাৎ একটি গায়ের মধ্যে থাকবে চাদর হিসেবে আর একটি লুঙ্গি হিসেবে পরনে থাকবে। তো দুটি থেকে একটি বা দুইটি কাপড়ও যদি নষ্ট হয়ে যায়, আরেকটি সেট এহরাম আপনি কিভাবে পরবেন, এটার বিধান হলো, আপনি গোসলখানায় বাথরুমে গিয়ে পরিপূর্ণভাবে উদ্যম হতে পারবেন না। অর্থাৎ আপনার নিচের কাপড় যেটা এহরামের, আপনি গোসল করে ফেললেন, ওইটা ভিজে গেল, ওইটা থাকবে। আরেকটি এহরামের কাপড় এভাবে দিয়ে এহরামের কাপড় পরিধান করে নিচে ওই এহরামের কাপড়টা ফেলে দিবেন। এভাবে আপনাকে এহরাম পরিবর্তন করতে হবে। অর্থাৎ পুরোপুরি উদ্যম হয়ে যদি এহরামের কাপড় আপনি খুলে ফেলেন আর বার এহরাম পরিধান করেন, আপনার জন্য দম ওয়াজিব হয়ে যাবে। এজন্য এহরামের কাপড় যদি নষ্ট হয়, এহরামের কাপড়ে যদি কোনো নাফাকি অপবিত্রতা লেগে যায় বা কোনো সমস্যা হয়, আরেকটি এহরামের কাপড় পরিধান করার ইচ্ছা হয়, এভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই আপনাকে পরিপূর্ণ উদ্যম, অর্থাৎ দুইটি এহরামের কাপড় খুলে আরেকটি সেট এহরামের কাপড় পরিধান করা যাবে না। একটি এহরামের কাপড় অবশ্যই থাকতে হবে শরীরে, এবং সেটা রেখে, বিশেষ করে যেমন আপনি দুইটা কাপড় পরবেন, একটা আপনি সুন্দর করে রাখলেন পরনের মধ্যে, গোসল করলেন, গোসল করার পর আরেকটি কাপড় উপরে দিয়ে এভাবে পরবেন, পরে ওইটা ছেড়ে দিবেন, আপনার এহরামটা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ কোনো দম ওয়াজিব হলো না। এভাবে আমরা যদি এহরাম চেঞ্জ করতে চাই, এহরাম পরিবর্তন করতে চাই, আমরা এহরাম পরিবর্তন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে এহরাম পরিধানের বা পরিবর্তনের যেই বিধান, সেই বিষয়ে জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।